25শে মে 2021। ঘড়িতে তখন ভোরের আলো ফোটার ঠিক আগের মুহূর্ত। রাজধানীর দক্ষিণখানের সর্দারবাড়ি জামে মসজিদে প্রতিদিনের মতোই ফজরের নামাজ পড়তে আসছিলেন নিয়মিত মুসল্লিরা। কিন্তু সেদিন মসজিদে পা রাখতেই একটি অদ্ভুত, ভারী আর দম বন্ধ করা তীব্র গন্ধ এসে আছড়ে পড়ল তাদের সকলের নাকে। বাতাসে ভেসে আসা সেই গন্ধ এতটাই অসহ্য ছিল যে অনেকেই বাধ্য হয়ে নাকে রুমাল চেপে ধরলেন। নামাজ শেষ হলো, কিন্তু মুসল্লিদের মনের ভেতরের অস্বস্তি দূর হল না। নির্মাণাধীন এই 2 তলা মসজিদটির সামনে দাঁড়িয়ে জটলা পাকালেন অনেকেই। সবার মনে একটাই প্রশ্ন, কোত্থেকে আসছে এই তীব্র পচা গন্ধ? আশেপাশের বাসিন্দারা জানালেন গত কয়েকদিন ধরেই বাতাসে এই একই গন্ধ পাচ্ছেন তারা, তবে আজ যেন তার তীব্রতা শতগুণ বেশি। গন্ধের উৎস যে এই মসজিদ সংলগ্ন এলাকা থেকেই তা বুঝতে আর কারোই বাকি রইল না। কিন্তু ঠিক কি পড়ছে এখানে? কোনো মৃত পশু নাকি অন্য কিছু? খানিকটা সন্দেহ আর কৌতূহল নিয়ে কয়েকজন মানুষ এগিয়ে গেলেন মসজিদের সিঁড়ির দিকে। আর তখনই হঠাৎ একজনের নজর কাড়ল সিঁড়ির কোণায় লেগে থাকা কিছু ছোপ ছোপ কালচে দাগ। ভালো করে তাকিয়ে সবার বুক কেঁপে উঠল। ওগুলো শুকনো রক্তের দাগ। আর ঠিক তার পাশেই রয়েছে নবনির্মিত অজুখানার সেপটিক ট্যাঙ্ক। তবে কি গন্ধটাই ট্যাঙ্কের ভেতর থেকেই আসছে? রক্ত আর সেই তীব্র দুর্গন্ধের সমীকরণ মেলাতেই উপস্থিত সবার কপালে জমে উঠল দুশ্চিন্তার ভাঁজ। এই গন্ধ কি কোনো মানুষের লাশের? খবর পেয়ে খুব বেশি দেরি করেনি দক্ষিণখান থানার পুলিশ। কিছুক্ষণের মধ্যেই র্যাব ও পুলিশের যৌথ দল এসে পুরো মসজিদ ভবনটি কর্ডন করে ফেলে। শুরু হয় চিরুনি তল্লাশি। অবশেষে সবার নজর গিয়ে পড়ে সেই নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কের উপর। ভারী ঢাকনাটি যখন টেনে সরানো হলো, তখন সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিজ্ঞ কর্মকর্তারাও স্তব্ধ হয়ে গেলেন। চোখের সামনে ভেসে উঠল এক নারকীয় দৃশ্য। সেপটিক ট্যাঙ্কের ভেতর পড়ে আছে একটি মানুষের গলিত মরদেহ, যা অত্যন্ত সুনিপুণভাবে নিখুঁত জল্লাদের মতো কেটে 6টি খণ্ডে বিভক্ত করা হয়েছে। মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় শোরগোল পড়ে গেল। মানুষের মনে তখন হাজারো প্রশ্ন। কে এই হতভাগ্য ব্যক্তি? আর মসজিদের মতো একটি পরম পবিত্র নিরাপদ স্থানে বসে এমন পৈশাচিক কাণ্ড ঘটালো কে? ভাবুন তো, যে জায়গাটিকে আমরা সবচেয়ে নিরাপদ, সবচেয়ে পবিত্র বলে বিশ্বাস করি, সেই পবিত্র ঘরের ভেতরেই যদি লুকিয়ে থাকে এক অন্ধকার হিংস্র জানোয়ার। আমাদের আজকের গল্পটি ঠিক সেখান থেকেই শুরু। এটি একজন স্ত্রীর চরম বিশ্বাসঘাতকতা, ধর্মের পোশাকে লুকিয়ে থাকা এক ইবলিশের আসল মুখোশ, আর একটি সাজানো সংসার ধুলোয় মিশে যাওয়ার গল্প। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এই রোমহর্ষক হত্যাকাণ্ডটি ঘটেছিল স্বয়ং মসজিদেরই ভেতরে। আর খুনের পর ঠান্ডা মাথায় রক্ত মুছে গোসল করে ফজরের নামাজে ইমামতি করেছিলেন স্বয়ং খুনি নিজেই। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, ইমাম নাকি ইবলিশ। ফিরে যাওয়া যাক 2019 সালের ফ্ল্যাশব্যাকে। দক্ষিণখানের মধুবাগ এলাকায় স্ত্রী আসমা বেগম আর একমাত্র ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন গার্মেন্টস কর্মী মোহাম্মদ আজহার। অত্যন্ত সহজ সরল আর ধর্মভীরু মানুষ ছিলেন আজহার। নিজের সন্তানকে দ্বীনি শিক্ষায় বড় করার জন্য তিনি শরণাপন্ন হন স্থানীয় সর্দারবাড়ি জামে মসজিদের ইমাম আব্দুর রহমানের কাছে। আব্দুর রহমান কোনো সাধারণ ইমাম ছিলেন না। দীর্ঘ 30 বছরেরও বেশি সময় ধরে তিনি ওই একই মসজিদে ইমামতি করে আসছিলেন। ফলে এলাকার ছোট বড় সবার কাছে তিনি ছিলেন অত্যন্ত পরম শ্রদ্ধেয় এবং জনপ্রিয় ব্যক্তিত্ব। কেউ ভাবতেও পারেনি এই শ্রদ্ধার আবরণের আড়ালে লুকিয়ে আছে এক ভিন্ন মানুষ।
আজহার কাজে ব্যস্ত থাকতেন, তাই তার ছেলেকে মসজিদ থেকে আনা নেয়ার দায়িত্বে ছিল তার স্ত্রী আসমা বেগম। আর এই আনা নেয়ার পথেই ইমাম আব্দুর রহমানের সাথে প্রথম কথা ও প্রথম পরিচয় আসমার। ধীরে ধীরে সেই পরিচয় রূপ নেয় নিয়মিত যাতায়াতে, কখনো ছেলের জন্য পানি পড়া, কখনো রোগ মুক্তির তাবিজ। বিভিন্ন উসিলায় আসমা প্রায় যেতেন ইমামের কক্ষে। শুধু তাই নয়, আসমার ছেলেকে বাসায় গিয়ে কোরআন শেখানোর দায়িত্ব নেন ইমাম সাহেব। আর এই পবিত্র সম্পর্কের সুযোগ নিয়েই পর্দার আড়ালে দানা বাঁধতে শুরু করে এক নিষিদ্ধ পাপ। দীর্ঘ 1 বছর ধরে ইমামের সাথে আজহারের স্ত্রী আসমা বেগমের পরকীয়ার সম্পর্ক চলতে থাকে, কিন্তু পাপ তো আর চিরকাল চাপা থাকে না। একসময় স্বামী আজহারুল পুরো বিষয়টি টের পেয়ে যান। স্ত্রীকে এই অনৈতিক পথ থেকে ফিরিয়ে আনতে তড়িঘড়ি করে বাসা পরিবর্তন করেন আজহার। মধুবাগ এলাকা ছেড়ে চলে যান হাজি মার্কেটের সামনে, কিন্তু তাতেও আসমা আর ইমামের সেই গোপন সম্পর্কে চিট ধরেনি। তাদের দেখা সাক্ষাৎ চলতেই থাকে। অবশেষে ঘটনার 15 থেকে 20 দিন আগে এক চরম সত্য সামনে আসে। আজহারের নিষ্পাপ সন্তান স্বয়ং তার মা এবং ইমাম আব্দুর রহমানকে অত্যন্ত আপত্তিকর ও অস্বাভাবিক অবস্থায় দেখে ফেলে, আর সেই কথা জানিয়ে দেয় তার বাবা আজহারকে। ছেলের মুখে এই কথা শোনার পর আজহারুল যখন আসমাকে চাপ দিতে শুরু করেন, তখনই আসমার ভেতরে হিংস্র রূপটি জেগে ওঠে। সে বুঝতে পারে আজহারকে দুনিয়া থেকে না সরালে তাদের এই গোপন সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। আর তাই আসমা বেগম নিজেই স্বামীকে হত্যার মূল পরিকল্পনাকারী বা মাস্টার মাইন্ড হিসাবে আবির্ভূত হন। সে তার পরকীয়া প্রেমিক ইমাম আব্দুর রহমানকে আজহারকে খুন করার জন্য তীব্রভাবে পরিচিত করতে থাকেন। আসমা তার প্রেমিক ইমামকে স্পষ্ট জানিয়ে দেয়, ইমাম যদি আজহারকে দুনিয়া থেকে না সরায় তবে আসমা নিজেই আত্মহত্যা করবে। আসমার এই আত্মহত্যার হুমকি আর তীব্র চাপ ইমামের ভেতরের খুনি সত্তাকে জাগিয়ে তোলে। আজহারুলকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা শুরুতে এক নিখুঁত পরিকল্পনা করেছিল। কোনো ঝামেলায় না জড়িয়ে তারা চেয়েছিল বাইরে থেকে পেশাদার ভাড়াটে খুনি দিয়ে আজহারকে হত্যা করতে। সে অনুযায়ী ভাড়ার লোক খোঁজার পরিকল্পনাও প্রায় চূড়ান্ত হয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে এসে তারা বুঝতে পারে বাইরের লোক জড়ালে বিষয়টি জানাজানি হওয়ার ঝুঁকি অনেক বেশি। ধরা পড়ে যাওয়ার সেই ভয় থেকেই পরবর্তীতে খুনের পরিকল্পনাটি পরিবর্তন করা হয়। ভাড়াটে খুনির সিদ্ধান্ত থেকে সরে এসে স্বয়ং ইমাম আব্দুর রহমান নিজেই আজহারকে নিজের হাতে হত্যা করার চূড়ান্ত ও লোমহর্ষক সিদ্ধান্ত নেয়। এদিকে নিজের সন্তানের মুখে স্ত্রীর এই অনৈতিক সম্পর্কের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়েছিল আজহারের, কিন্তু তিনি তাৎক্ষণিক কোনো হঠকারী সিদ্ধান্ত নেননি। কোনো ঝামেলা না করে স্ত্রী ও সন্তানকে নিয়ে সোজা চলে যান নিজের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতীতে। আজহারের পরিকল্পনা ছিল স্ত্রীকে গ্রামে রেখে তিনি একাই ঢাকায় এসে নতুন জীবন শুরু করবেন। গ্রামের বাড়ি পৌঁছেই আজহার ফোন করেন ইমাম আব্দুর রহমানকে। ক্ষুব্ধ প্রতারিত এক স্বামী ফোনে সরাসরি প্রশ্ন করেন, হুজুর, আপনাকে আমি পিতার মতো বিশ্বাস করতাম, আপনি ধর্মের পোশাকে থেকে কিভাবে আমার স্ত্রীর সাথে এই জঘন্য কাজ করলেন? ফোনের অপর প্রান্ত থেকে ধূর্ত ইমাম অত্যন্ত শান্ত গলায় জবাব দেন, আজহার, তুমি যা ভাবছ ঘটনা আসলে তা নয়। তুমি একবার ঢাকায় আসো, সামনাসামনি বসলে আমি তোমাকে পুরো ঘটনা খুলে বলবো। সরল বিশ্বাসের সেই ফাঁদেই পা দিলেন আজহার। 19শে মে 2021 পরিবারকে গ্রামে রেখে আজহার ঢাকায় ফিরে আসেন। এরপর দিন অর্থাৎ 20 মে অফিস শেষ করে সন্ধ্যায় বাসায় ফেরেন আজহার। এরপর রাতের বেলা কাউকে কিছু না জানিয়ে আবার বের হন। সেদিন এশার নামাজের পর শেষবারের মতো আজহারকে মসজিদের দিকেই হেঁটে যেতে দেখেছিল এলাকার কিছু মানুষ। এরপর আজহার আর কোনোদিন ফিরে আসেনি। কেটে যায় দীর্ঘ 6টি দিন। আজহার নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী আসমা বেগম সম্পূর্ণ নীরব ছিলেন, কোনো খোঁজ নেওয়ার চেষ্টাও করেননি। টাঙ্গাইলের প্রতিবেশীরা জানতেন আজহার ঢাকায় ফিরে গেছে, আর দক্ষিণ খানের প্রতিবেশীরা ভেবেছিলেন আজহার হয়তো আবার গ্রামের বাড়িতে ফিরে গেছে, কিন্তু পর্দার আড়ালে তখন ঘটে গেছে এক নারকীয় হত্যাকাণ্ড।
রাজধানীর দক্ষিণখান সর্দারবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাঙ্ক থেকে আজহারুল নামের এক গার্মেন্টস কর্মীর অর্ধগলিত 7 টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণখান সর্দারবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান খুনের দায়ে র্যাবের হাতে আটক হয়েছেন। র্যাবের জিজ্ঞাসাবাদে পরবর্তীতে ইমাম আব্দুর রহমান যে স্বীকারোক্তি দিয়েছিল তা শুনলে যে কোনো সুস্থ মানুষের গায়ের লোমও খাড়া হয়ে যাবে। 20 মে 2021 মসজিদের ভেতর ইমামের কক্ষে আজহারের সাথে ইমামের তীব্র বাকবিতণ্ডতা শুরু হয়। আজহার যখন তার স্ত্রীর সাথে ইমামের অনৈতিক সম্পর্কের বিচার চান, ঠিক তখনই পশুর চেয়েও হিংস্র হয়ে ওঠেন 30 বছরের সম্মানিত সেই ইমাম। নিজের ঘরে থাকা কোরবানির পশু জবাই করার ধারালো ছুরি দিয়ে তিনি হঠাৎ আজহারের ঘাড়ে প্রচণ্ড আঘাত করেন। নিমিষেই মাটিতে লুটিয়ে পড়েন আজহার। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিন্তু এরপর ইমাম আব্দুর রহমান দেখালেন এক চরম নৃশংসতা। সেই ঘরের দরজা বন্ধ করে ফজরের আজানের আগ পর্যন্ত টানা কয়েক ঘন্টা ধরে আজহারুলের মৃতদেহটিকে 6টি টুকরো করেন ইমাম। এরপর রক্তের বন্যা বয়ে যাওয়া সেই ঘর থেকে টুকরোগুলো সিঁড়ি দিয়ে টেনে ফেলে দেন নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কের ভেতর। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এরপর সেই পিশাচ ঘরের সমস্ত রক্ত ধুয়ে মুছে সাফ করে নিজে গোসল সেরে সুগন্ধি মেখে পবিত্র হয়ে ফজরের নামাজে ইমামতি করতে দাঁড়িয়ে যান, যেন কিছুই হয়নি। ঘটনার পর দিন সেই ট্যাঙ্কের উপর কংক্রিটের ঢালাই দিয়ে দেওয়া হয়, যাতে লাশ চিরতরে আড়াল হয়ে যায়। আর এই 6টি দিন নিচে একটি গলিত লাশ রেখেই উপরে দাঁড়িয়ে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন এই নরপিশাচ। তবে পাপের বোঝা এত ভারী ছিল যে ঘটনার পর দিন জুমার নামাজ পড়ানোর সময় ইমাম দুবার ভুল করেন। তার আচরণে এক অদ্ভুত অস্থিরতা লক্ষ্য করেছিলেন মুসল্লিরা। অবশেষে প্রকৃতির নিয়মে সেই তীব্র দুর্গন্ধ এবং মুসল্লিদের তীক্ষ্ণ নজরদারির কারণে বেরিয়ে আসে এই অন্ধকার সত্য। মরদেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণখানের মাদ্রাসাতুল রহমান আল আরাবিয়া থেকে গ্রেফতার করা হয় খুনি ইমাম আব্দুর রহমানকে। তদন্তে জানা যায় এই নৃশংস হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড বা পরিকল্পনাকারী আর কেউ নয়, স্বয়ং আজহারের স্ত্রী আসমা বেগম। আর সেই নীল নকশা বাস্তবায়ন করেছে তার পরকীয়া প্রেমিক ইমাম রূপী ইবলিশ আব্দুর রহমান। পবিত্র পোশাকের আড়ালে লুকিয়ে থাকা এক ইবলিশ আর এক বিশ্বাসঘাতক স্ত্রীর স্থান বর্তমানে অন্ধকারের ওপারে কারাগারের 4 দেয়ালে। মামলাটি বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে। আইনের হাত থেকে হয়তো এই 2 পিশাচ রেহাই পায়নি ঠিকই, কিন্তু এই পুরো নৃশংসতার পেছনে সবচাইতে বড় বলিদান হলো সেই নিষ্পাপ ছোট্ট শিশুটির। মায়ের পরকীয়া আর শিক্ষাগুরুর পাশবিকতা, এই দুইয়ের জাঁতাকলে পিষ্ট হয়ে শিশুটির শৈশব আজ এক চিরস্থায়ী দুঃস্বপ্নে পরিণত হল। এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের এক চরম ও কুৎসিত দলিল। বিশ্বাস যখন এইভাবে খুন হয়, তখন শুধু একটি মানুষের প্রাণ যায় না, বরং ভেঙে চুরমার হয়ে যায় এই গোটা সমাজ ব্যবস্থা। আর এ ধরনের ঘটনাগুলো রেখে যায় এক চিরন্তন প্রশ্ন: মানুষের রূপ ধরে ঘুরে বেড়ানো এই ইবলিশদের আমরা চিনব কি করে? বাংলাদেশ এবং পৃথিবীর ইতিহাসের আলোচিত ঘটনা, আলোচিত হত্যাকাণ্ড এবং গোয়েন্দা কাহিনী নিয়ে নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আননোন ফ্যাক্ট বিডি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়, অন্য কোনো ঘটনা নিয়ে।